এক পানেই বৃদ্ধ হিসাবউদ্দিনের, তারপরেও ২,০০০ টাকা বেতনে একটি মিল চাতাল পাহারা ও ছেলেকে নিয়ে অন্যের জমিতে বর্গায় চাষাবাদ করে সুখে দিন যাচ্ছিল তার। কিন্তু আগুন তার তিলে তিলে গড়া সুখের সংসার ধ্বংস করে দিয়েছে। সবকিছু হারিয়ে দাঁড়াতে হয়েছে খোলা আকাশের নিচে। কি করবেন তিনি? কিভাবে চলবে তার সংসার? আর কিভাবেই বা নতুন করে গড়ে তুলবেন মাথা গোজার ঠাই? এসব ভেবে তার স্ত্রী মাসুদা বেগম অজ্ঞান হয়ে ভর্তি হয়েছেন বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিং কর্তব্য বিমূর দুটো চোখ এখন শুধু হাত দিয়ে তিলে তিলে গড়া মাথা গোজার ঠাই ধ্বংস হওয়ার দৃশ্য দেখছেন তিনি। এখন আমি আর কি করব? আমার তো একটা পা নাই, আমি তো অসুস্থ লোক। আমাদের বাড়ি ঘর সব পড়ে গেল, যা ছিল সমস্ত জ্বলে গেছে। তারপর আমার বাড়ি ঘর দেখে, আমার দিকে দেখে আমার বউ অসুস্থ, আমি হসপিটালে ভর্তি। এখন আমি কি করব? এই কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো না খাবো, আমি ভেবে চিন্তা করতে পারছি না। আল্লাহ আমার এই রমজান, আমার আল্লাহ আমার এই গজবটা কিনে দিল, সেটা আল্লাহ জানে, আমি বলতে পারবো না। রোজা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এলেম কালমা পড়ি, তবু আমরা পরে বিপদ আল্লাহ দিল। আল্লাহ যদি দিয়ে খুশি হতে হোক। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দৌসু ইউনিয়নের লালাপুর সুকানিপাড়া গ্রামে বাড়ি হিসাবউদ্দিনের। সোমবার সকালে আগুনে পুড়ে গেছে তার সবকিছু। তিনি সহ ওই গ্রামের 9টি পরিবারের আসবাবপত্র, ধান, ভুট্টা, চাল, নগদ টাকা সহ প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার সব পুরো আগে কোনো নিচে, আমার কোনো নাই। মশলা জ্বালা গততে ভাতলা খাবে ওখান নাই, ভাবে ডেক মেঘ শেক সব শেষ। আমাদের কিছু নাই, আর কিছু নাই, খালি মরুভূমি হয়ে গেছে, সব কিছু নাই। আমি ঘরে শুয়ে আছিলাম, তো বাচ্চা কয়েকটা চিল্লা হাল্লা শুরু করছে, আগুন লাগছে আগুন লাগছে। তখন যখনই ঘর থেকে বাইরে হয়ে দেখি এইদিকে একবার আগুনে একটা বড় বিশাল, ওই জায়গা থেকে আগুনটা। তা আমি ওখানে দূর থেকে ভাবছি তো পাকঘরে হইতে পারে। তো যখন পাকঘরে বগলে আসে দেখি পাকঘরে কোনো আগুন নাই, দরজাটা আমি ভাঙে ফেলাইলাম, টাটির দরজা তো। তখন দেখি চুলা ঘরের ভিতরে কোনো আগুন নাই, আগুন ওইখান থেকে জ্বলতেছে, ওই কোনাটার থেকে। 2 মিনিটের ভিতরে একবারে সব লইয়া দিছে। এদিকে এসএসসি পরীক্ষার্থী রূপালী আক্তার জানান, আমার পড়ার বইটা পর্যন্ত বাঁচাতে পারিনি কেউ। আমার বইগুলো সবগুলো আগুন ধরেছিল, জ্বলে গেছে বইগুলো। এখন আমি এবার এসেছি পরীক্ষা দিব, কিভাবে দিব? আমার মেয়ে দুটা তো পরীক্ষা দিবে, সব বাড়িঘর জ্বলে পুড়ে গেছে। আমরা কিভাবে এখন বাড়িঘর তুলবো আর কিভাবে লেখাপড়া করাবো? মিছিনু বালাডাঙ্গি মোক লোকলা ফোন দেছে, কত মজিদ ভাই তোমার আগিন আগিন দই নামি অটো চুয়ান হাগো দেখো দূর চেয়ারম্যানের এবার প্রণালী হচ্ছে আর কি। দেখছি দর্শন আগিন নিমাতা ফায়ার সার্ভিস, দেখছি দর্শনে এই অবস্থা। কি অবস্থা? সব বীজ জ্বলে শেষ। এবার বাইরিঙ্গি ফায়ার সার্ভিসের টিম লিডার শফিউল্লাহ বসুনিয়া জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। প্রচণ্ড রোদ আর বাতাস থাকার কারণে দ্রুত ছড়িয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, না হলে এর চেয়ে বড় ক্ষতির সম্ভাবনা ছিল। দুপুরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। ইউনো জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, কম্বল ও নগদ টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসককে বিষয়টি অবগত করা হয়েছে, পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে। এদিকে বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জে একই সময়ে আগুনে গমক্ষেত পড়ে গেছে কয়েকজন কৃষকের। ক্ষতি এড়াতে আগুন থেকে সতর্ক থাকার পরামর্শ উপজেলা প্রশাসন ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের।